বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবাই অবগত আছেন আমাদের আগামী 14 সেপ্টেম্বর যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সমস্ত শিক্ষকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আপনাদের মাঝে ভিডিও বার্তা দেবেন আমাদের জাকির ভাই, আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য। সে এখন আপনাদের সামনে আগামী 14 সেপ্টেম্বর যে কর্মসূচি সেই বিষয়ে বিস্তারিত বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ইলিয়াস ভাইকে। ইলিয়াস ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো উপস্থিতভাবে কিছু কথা 14 তারিখের আন্দোলন ঘিরে বলতে চাচ্ছি। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং সামনে যারা দেখবেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে আমাদের যারা সহযোদ্ধা সহকর্মী রয়েছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আগামী 14 তারিখে এক মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুক্তির জন্য। বিগত 41 বছর আমরা যত নাটক দেখেছি, আমরা যত বাম রামদের যত কাহিনী আমরা দেখেছি, যাদের কারণে আমাদের মাদ্রাসাগুলো আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেক্ষেত্রে আমরা এই যে জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসে যে আমরা আন্দোলনটা করলাম, সকল সংগঠনের ঐক্যমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সবার সমন্বয়ে আমাদের যে আন্দোলনটি হয়, একটা মহা আন্দোলন হয়। সেখানে আমরা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হই। 10 দিন পর্যন্ত উপেক্ষা করার পর সেখান থেকে আমাদের যে সম্মানিত তখন যুগ্ম সচিব মহোদয় ছিলেন মাসুদুল হক, তিনি আমাদেরকে যে ঘোষণা দিয়েছিলেন যে মাদ্রাসাগুলো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ এবং পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে এবং মার্চ মাসের ভিতরে সকল কার্যক্রম সমাপ্ত করা হবে। তো পরিশেষে যখন আমরা মার্চ মাসের ভিতরে কোনো কার্যক্রম তাদের কাছ থেকে পেলাম না, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সামনে কী করণীয় এভাবে কাজকর্ম শুরু করি। সেখান থেকে যাই হোক, অন্যান্য যে বর্ষিয়ান নেতারা রয়েছেন, যাদের অবদান রয়েছে যুগের পর যুগ ধরে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পিছনে, তাদের ভিতরে খুবই নামি দামি ব্যক্তি হচ্ছেন আমাদের মোকলেশ ভাই, তারপরে শামসুল আলম ভাই, এছাড়াও অন্যান্য যারা রয়েছেন তাজুল ইসলাম ফরাজি, তারপরে জয়নুল আবদিন জিহাদি, আরও অন্যান্য যারা রয়েছেন, রেজাউল ভাই আছেন, আহমদ আলী ভাই আছেন, সবার সাথে সমন্বয় করার চেষ্টা করি, বিভিন্নভাবে পরিকল্পনা কৌশল করার চেষ্টা করি কিভাবে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত এবং জাতীয়করণের পর্যায়ে নিয়ে যেতে পারি, যাতে সেই 41 বছর যে আমরা হয়রানির শিকার হয়েছি, আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, বৈষম্যর শিকার হয়েছি, সেখান থেকে আমরা উঠে এসে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেন আলোর মুখ দেখতে পায়। তো সেই প্রচেষ্টার একটা পরিশেষ, আমাদের যে সুফল, সেটা আমরা মনে করি আমাদের সকল সংগঠন ঐক্যমত পোষণ করেছেন এবং আমরা সকল সংগঠন ঐক্যমত হয়ে আমরা যে গত 18 তারিখে যে আমরা শিশু কল্যাণ পরিষদে যে আলোচনা সভা হয়, আগামী 14 তারিখ সেখান থেকে ঘোষণা করা হয় যে একটা গণজোয়ার তৈরি করা হবে ওখানে, এবং ডান বামরা নাকি অন্য কেউ কারা এই স্বতন্ত্র ইবতেদায়ীকে বৈষম্যর শিকার করে রেখেছে এবং এখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, সেই দেয়ালকে ভেঙে দিতে হবে, সেই দেয়ালকে সরিয়ে দিতে হবে। তো সেই দেয়াল ভেঙে দিতে হলে, সরিয়ে দিতে হলে 14 তারিখে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ শিক্ষক, সারা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে মাঠে আসতে হবে। মাঠে যদি আসতে পারেন,
আপনারা যদি ঘরে বসে না থাকেন, ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকেন, আপনারা যদি ঘরে বসে না থাকেন, অনেকেই মনে করেন যে আমরা যাব না, তারা দেখবে। কই, এটা তো তাদের কোনো নিজস্ব বাবার সম্পত্তি নয়। তাদেরও যতটুকু অধিকার, যারা এখানে নেতৃবৃন্দ আছে তাদেরও যতটুকু অধিকার, আপনি একজন সাধারণ শিক্ষক, আপনারও ততটুকুই অধিকার। সেও একজন সাধারণ শিক্ষক, আপনিও একজন সাধারণ শিক্ষক। আপনি ঘরে বসে থাকবেন আর তারা মন্ত্রণালয়, সচিবালয়, বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করবে, মাঠে গিয়ে আন্দোলন করবে। তো সেখান থেকে আপনাদের জন্য মনে করেন বিজয় ছিনিয়ে আনবে, আর আপনারা ঘরে বসে থাকবেন ফল পাবার আশায়। এভাবে ফল পাওয়া যায় না। ফল পেতে হলে পরিশ্রম করতে হয়, ঘর থেকে বের হতে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, রক্ত দিতে হয়। তো এবার আমাদের এই আন্দোলনটা হচ্ছে শেষ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে হয়তো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিজয়ের মালা গলায় পড়বে, নয়তো কাফনের কাফন পরাই এটাকে মাটি দিয়ে ফেলতে হবে। কারণ এইটা নিয়ে আর সামনে এত খেলাখেলি আর সম্ভব না। অতএব সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি, করজোরে অনুরোধ করছি, আপনারা এবার আর কেউ ঘরে বসে থাকবেন না। যে যাই বলুক না বলুক, অনেকে অনেক কথা বলতে পারে, যাওয়ার দরকার নাই, অমুক তমুক। শোনেন, মাঠে আসা ছাড়া এইবার কোনো উপায় নেই। মনে করেন এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা খুব কঠিন একটা খারাপ একটা অবস্থানে আছে। এই মাদ্রাসা অন্ধকারের ভিতরে আছে, আরও গহীন অন্ধকারের ভিতরে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা এখানে মাঠে এসে গণজোয়ার তৈরি করতে না পারি, তাহলে এই অন্ধকার থেকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলোর মুখে ফিরিয়ে আনা সম্ভব না। যে যাই বলুক, সম্ভব না। আপনারা যদি বলেন নেতারা করবে, নেতৃবৃন্দ করবে, নেতৃবৃন্দর এমন কোনো শক্তি নাই তারা 2, 4, 5 জন, 10 জন, 50 জন মিলে তারপরে যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুক্তি দিবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুক্তির জন্য সকল সাধারণ শিক্ষক সারা বাংলাদেশ থেকে যত সাধারণ শিক্ষক আছেন, প্রত্যেককে এইবার ঘর থেকে বের হতে হবে। প্রত্যেকে 14 তারিখ 10টার আগে প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন। মনে করেন যদি সকল শিক্ষক ঘর থেকে বের হয়ে আসেন, সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবার মুক্তি পাবে এবং এমপিকরণ হবে। এর মাধ্যমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের সম্মান বৃদ্ধি পাবে, তাদের ফ্যামিলির সম্মান বৃদ্ধি পাবে এবং ইসলামী শিক্ষা মুক্তি পাবে। এবং এই যে আমাদের বাংলাদেশে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূর হবে। কারণ 65,000 সরকারি প্রাইমারি স্কুল অথচ একটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেই। এটা লজ্জাজনক। 92% মুসলিমের দেশে, যেই মুসলিমের দেশে মনে করেন যেখানে 92% মুসলিম, সেখানে 65,000 প্রাইমারি স্কুল থাকা সত্ত্বেও সেখানে ধর্মীয় টিচার নেই। অথচ এখন এই যে গণবিজ্ঞপ্তি হয়েছে যে গানের টিচার নেবে। আসলে এগুলো খুবই দুঃখজনক। এইগুলি থেকে ফিরে আসার জন্য এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুক্তি দেওয়ার জন্য, দিনের জন্য হোক, ইসলাম শিক্ষার জন্য হোক, নিজের সম্মানের জন্য হোক, নিজের বেতনের জন্য হোক, নিজের শিক্ষকতা ফিরিয়ে পাওয়ার জন্য হোক, যে কারণেই হোক, এইসব বিষয়ের উপরে ভিত্তি করে আপনাকে ঘর থেকে বের হতেই হবে। আপনি ঘরে বসে থাকলে হবে না। আপনাদেরকে আমি অনুরোধ করি, একটা উপজেলায় যদি 3-4 জন শিক্ষক বা 2 জন শিক্ষক আপনারা যদি উদ্যোগ নেন যে আমরা সারা উপজেলায় যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার খোঁজ নিব, প্রত্যেকটা মাদ্রাসার প্রধান শিক্ষকের খোঁজ নিব, প্রধান শিক্ষকের নাম্বার কালেক্ট করব এবং সমস্ত প্রধান শিক্ষককে এক জায়গায় ডাকবো। ডাকার পরে এবং এই মাদ্রাসাগুলির লিস্ট করবেন, কোন মাদ্রাসায় কতজন টিচার আছে সেইটা লিস্টের কাছ থেকে ওয়াদা নেবেন যে কোন মাদ্রাসা থেকে কতজন আসতেছে, নিশ্চিত হবেন। তাদের নিয়ে মিটিং করবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠক করবেন, তাদের নিয়ে টিম গঠন করবেন। টিম গঠন করে 14 তারিখ সকল শিক্ষক যাতে 14 তারিখ যাতে আন্দোলনে যাতে গণজোয়ার তৈরি করতে পারে। একটা শিক্ষকও যেন কোনো থানায়, উপজেলায়, কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে একটা শিক্ষকও যেন ঘরে বসে না থাকে। সেজন্য যার জায়গা থেকে, যার উপজেলা, জেলা থেকে প্রত্যেকে উদ্যোগ নেন। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সবাই উদ্যোগ দিবে না, সবাই কাজ করবে না। একটা উপজেলায় 100 শিক্ষক থাকবে, 5 জন শিক্ষক অ্যাক্টিভ থাকবে। 5 জন শিক্ষক অ্যাক্টিভ থাকলে ওই 5 জন দায়িত্ব নিয়ে বাকি 100 শিক্ষককে কিভাবে ঘর থেকে বের করে নিয়ে এসে আন্দোলনে হাজির করা যায় সেই দায়িত্বটা পালন করুন।
সময় বেশি নাই, অল্প সময় আছে, মাত্র আর 2-3 দিন সময় আছে। অতএব ঘরে বসে না থেকে একটু সময় নষ্ট করে হলেও, নিজের কাজ বাদ দিয়ে হলেও, নিজের কিছু অর্থ খরচ করে হলেও, একটু কষ্ট করে পরিশ্রম করে হলেও এই কাজটা যে যার জায়গা থেকে করুন প্লিজ, যে যার জায়গা থেকে করুন, যার যার উপজেলা জেলা মেনটেন করুন এবং সকল শিক্ষকদেরকে জাগিয়ে তুলুন এবং তাদের নিয়ে মিটিং করুন, তাদেরকে নিয়ে টিম তৈরি করুন, তারা যেন সকলেই যেন 14 তারিখে এই আন্দোলনে যেন হাজির হয় এবং গণজোয়ার তৈরি করে। এই গণজোয়ার তৈরি করতে পারলে এই গণজোয়ারের স্রোতে ইনশাআল্লাহ এই 41 বছরের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জটলা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এই যে বৈষম্যের দেয়াল ভেঙে চুরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই বলে আমি আমার কথা শেষ করছি। এখানে কোনো সংগঠন নাই, সব সংগঠন আমরা ঐক্যমত্য, সব সংগঠনের আমাদের কথা এক। আপনারা কোনো শিক্ষক ঘরে বসে থাকতে পারবেন না, সকল শিক্ষক এবার 14 তারিখে হাজির হবেন। এজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি এবং সবাই সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে এই কাজটা করুন এবং 14 তারিখে সকল শিক্ষক মাঠে হাজির হন। দেখবেন একদিন সময় লাগবে, মাত্র একদিন সময় লাগবে আমাদের সকল দাবি দাওয়া আদায় করতে এবং ফিরে পাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলোর মুখ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই ইলিয়াস ভাইকে, হঠাৎ করে দেখা, কিছু কথা বললাম। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত এটাই, সকলেই 14 তারিখে আন্দোলনে থাকবেন, আসবেন এবং যার যার জায়গা থেকে প্রত্যেকে দায়িত্ব নিয়ে সবাই যাতে আসে সেজন্য কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।